দেখুন, ভিড় হলে নেতারা এসে যান, মাইক পেলে ছাড়তে চান না। সুজনদা হাসছেন শুনে। তো এটা ভাষণ দেওয়ার জায়গা নয়। আমি জানতাম না কারা আসবেন, তো আয়োজকদের আমি প্রথম আমার আন্তরিক শুভেচ্ছা জানাই। এটা সুন্দর মুহূর্ত আমাদেরকে উপহার দিয়েছেন এত বিশিষ্ট ব্যক্তি যারা স্বনামধন্য। সুজনদার সঙ্গে আমার দাদা, আমার বন্ধু, অনেকদিন দেখা হয়নি, দেখা হয়ে গেলে এটা একটা পাওনা। ইনি একজন বিদ্বজ্জন, তাও টিভিতে দেখি, দেখা হয় না, সামনাসামনি দেখলাম। তো এটা একটা দারুণ প্রাপ্তি আমার কাছে। বড় বড় শিল্পীরা বসে আছেন, লেখকরা, ইনাদের তো ফটোই দেখতে পাই না, লেখা পড়তে হয়। দেখতে পাচ্ছি উনার আঁকা ছবি দেখি, উনাকে দেখতে পাই না। এই সুযোগটা করে দেওয়াটা নিঃসন্দেহে, এবং এই পাড়ার যারা আছেন তাদের সবাইকে দেখে একসঙ্গে ভাল লাগছে। রাখি বন্ধন তো আমরা ছোটবেলাতেই করে আসছি। আমাকে বলা হলো একটি সংস্থা পাড়াতে এই আয়োজন করেছে, কোন সংস্থা কি করেছে আমি জানি না, কিন্তু পাড়ার অনুষ্ঠান মানে আড়ম্বর থাকে না, আন্তরিকতা থাকে। আমরা ছোটবেলায় দেখেছি, ছোট সন্ধ্যাবেলা থেকেই পাড়াতে ডিগি তাবলা, টুংটাং, এটা ওটা শুরু হয়ে যেত। রবীন্দ্র জয়ন্তী, নজরুল জয়ন্তী, বিবেকানন্দ জন্মোৎসব, নেতাজি জয়ন্তী, রাখি বন্ধন চলতো। এখন কারো কাছে সময় নেই, ছেলে মেয়েদের তো সময় নাই, আর কে গান গাইবে আর কে শুনবে, সেটা হয় না। কিন্তু এই যে আপনারা একটা আয়োজন করেছেন, আমাদেরকে টেনে টেনে নিয়ে চলে এসছেন। আর দেখুন, বলা তো অনেক সহজ, অনেক বিষয় নিয়ে অনেক ভালো ভালো ভাষণ লোকেরা দেন, কিন্তু সম্প্রীতি কি আপনারা এই ডায়াসটাকে আজকে করে দেখিয়েছেন, সেই জন্য আমি আয়োজকদের আরেকবার ধন্যবাদ জানাই। বড় কিছু বলার দরকার নেই, ব্যবহারের মাধ্যমে দেখানোই সবচেয়ে ভালো। আজকে সেটা কেউ করতে পারে না, আমরা বড়রাও ছোটদের কাছে করতে পারি না। কিশলয় করেছে, সেই জন্য আরেকবার ধন্যবাদ।